আজকে অফিসগুলোকে ঘুষ চলে নাকি চলে না? প্রত্যেকটা অফিসে ঘুষ ভরা। ঘুষ দিলে চোর ডাকাত খুনি সব খালাস পেয়ে যায়, শুধু ঘুষ। এই যে অবস্থা, সে লোকটা কি মুসলিম না? তার জন্ম কি ইসলাম ধর্মে নয়? অনেক হিন্দুদেরকে দেখবেন অফিসে যদি গরুর গোশত নিয়ে যাওয়া হয়, হিন্দুরা গরুর গোশত খান না। কারণ একটাই, গরুর গোশত তাদের ধর্মে খাওয়া হালাল নয়, হারাম। আমাদের ইসলাম ধর্মের যারা বড় বড় অফিসার, তারা তখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে যান। বাহিরে যাওয়ার পরে তারাও খোঁজেন যে মুসলমান হোটেল কোনটা, সেখানে যেন শূকরের গোশত না থাকে, সেখানে যেন শৃগালের গোশত না থাকে, বা হারাম কোনো পশুর গোশত না থাকে। একজন হিন্দু গরুর গোশত খায় না, আর একজন মুসলিম কুকুরের গোশত খায় না, কিন্তু দুইজনে সমানে একসাথে সুদের টাকা অফিসে লেনদেন করে। এটা কোন বৈধ? আমাকে প্রশ্ন করেন, আমি জানতে চাই। ঘুষের টাকা কি হালাল? কুকুরের গোশত, শূকরের গোশত আমাদের জন্য যেমন হারাম, ঘুষের টাকাও আমাদের মুসলিম সমাজের জন্য কি হারাম। তাহলে হারাম মানতেছে খাবারের জায়গায়, কিন্তু আসল হারাম যে হাজার হাজার পকেটে ঢুকতেছে, এই দিকে খেয়াল নাই। এই জন্য বিশ্বনবী